Hello guys, Assalamu alaikum. It's me Aisha and welcome to my another video. I hope guys you all okay by the grace of Almighty God, me also. I think you all can guess the topic of today's class. Yes, it is none other than learning English from the root. অর্থাৎ ইংলিশকে একদম ডিটেইলসে আমরা শিখব। আজকে আমাদের ক্লাসের বিষয় হচ্ছে লেটার, অ্যালফাবেট, ওয়ার্ড অ্যান্ড সেন্টেন্স, যা খুবই সহজ একটি বিষয়, কিন্তু এর মধ্যেও কিছু অজানা তথ্য রয়ে গেছে তোমাদের, সেগুলো আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। সো উইদাউট মেকিং এনি ডিলে লেটস গেট স্টার্টেড দ্য ভিডিও। ফার্স্টেই আমরা আলোচনা করব লেটার নিয়ে। লেটার বা ইংলিশের প্রথম প্রচলন শুরু হয় গ্রিসে। গ্রিস আমাদের থেকে পড়াশোনা এবং সভ্যতার দিক দিয়ে অনেক এগিয়ে, তাই ইংলিশের সূচনাও হয় গ্রিসে। ইংলিশের সূচনার মাধ্যম হচ্ছে লেটার, ABCD, এগুলোর মাধ্যমে আমরা প্রথম ইংলিশ পড়ে থাকি বা জেনে থাকি। কিন্তু এই লেটারকে অর্থাৎ মডার্ন লেটারকে ল্যাটিন লেটারও বলা যায়, কারণ মডার্ন লেটারগুলো অনেকটা ল্যাটিনের আঙ্গিকে তৈরি করা। এরপর আসি অ্যালফাবেট। আমরা জানি লেটারের সমষ্টি হচ্ছে অ্যালফাবেট। 26 লেটার্স নিয়ে অ্যালফাবেট গঠিত। অ্যালফাবেট ওয়ার্ডটি এসেছে আলফা অ্যান্ড বিটা নামক দুইটি লেটারের সমন্বয়ে। তোমরা বড় ক্লাসে সায়েন্স রিলেটেড বিভিন্ন সাবজেক্টে পড়ে থাকবে আলফা, বিটা অ্যান্ড গামা। আর আলফা অ্যান্ড বিটা গ্রিসের দুইটি লেটার, এই আলফা অ্যান্ড বিটা মিলেই অ্যালফাবেট গঠিত। এরপর আসি ওয়ার্ডে। এক বা একাধিক লেটার সুশৃঙ্খলভাবে বসে যদি একটি মিনিং এক্সপ্রেস করে তখন তাকে আমরা ওয়ার্ড বলে থাকি। যেমন আই, এখানে একটি লেটার রয়েছে কিন্তু এটি একটি ওয়ার্ড। টি, এখানে 3টি লেটার রয়েছে তবু এটি একটি ওয়ার্ড। এরপর আমরা আসব সেন্টেন্সে। সেন্টেন্স অনেকগুলো ওয়ার্ডের সমষ্টি। যেমন লেটারের সমষ্টি ওয়ার্ড, তেমনি ওয়ার্ডের সমষ্টি হচ্ছে সেন্টেন্স। কিন্তু সেন্টেন্সের ক্ষেত্রে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে। যেমন সেন্টেন্সের মূল স্ট্রাকচার হচ্ছে ফার্স্টে সাবজেক্ট থাকে, তারপরে থাকে ভার্ব অ্যান্ড তারপরে থাকে অবজেক্ট। সেন্টেন্স অর্থ কী? অনেকগুলো ওয়ার্ড যদি পাশাপাশি এবং সুশৃঙ্খলভাবে বসে কোনো বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তখন তাকে আমরা সেন্টেন্স বলতে পারি। যেমন আই টেক টি, এখানে আই টেক টি একটি সেন্টেন্স। এর অর্থ হচ্ছে আমি চা পান করি। এটি একটি পরিপূর্ণ সেন্টেন্স, কেননা এটি অর্থ প্রকাশ করছে বা বক্তা কি বলতে চাইছে তা সম্পূর্ণরূপে প্রকাশ পাচ্ছে। সেন্টেন্সের দুইটি অংশ, সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। সাবজেক্ট কি? বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় সেটাই সাবজেক্ট, অ্যান্ড প্রেডিকেট হচ্ছে বাক্যে সাবজেক্ট সম্পর্কে যা বলা হয় সেইটিই প্রেডিকেট। এই সেন্টেন্সের ক্ষেত্রে আমরা সাবজেক্ট লিখব আই, অর্থাৎ এখানে আই সম্পর্কে বলা হচ্ছে যে আমি চা পান করি। আর প্রেডিকেট হলো টেক টি। এই অংশটুকু সাবজেক্ট অ্যান্ড বাকি অংশটুকু প্রেডিকেট। আবার যদি বলি আই গো, এই ক্ষেত্রে আই হবে সাবজেক্ট অ্যান্ড গো হবে প্রেডিকেট। তোমরা বলতে পারো যে প্রেডিকেট এক বা একাধিক ওয়ার্ড মিলে কি হতে পারে? হ্যাঁ, অবশ্যই হতে পারে। আই গো প্রেডিকেটের অংশে একটি মাত্র ওয়ার্ড রয়েছে। আবার যদি আমরা বলি আই অ্যাম এ গুড গার্ল, এখানে আই সাবজেক্ট, সম্পূর্ণ অংশটুকুই প্রেডিকেট। এইরকমই একটি বাক্যের সাবজেক্ট হচ্ছে ব্যক্তি বা বস্তুটি এবং বাকি পুরো অংশ যাবে প্রেডিকেটের অংশে। সো আজকের ভিডিও তোমাদের জন্য এই পর্যন্তই। আশা করি আজকের ভিডিও টপিক তোমাদের কাছে ক্লিয়ার। তোমাদের কোনো কোশ্চেন থাকলে আমাদেরকে কমেন্ট করতে পারো, নেক্সট ভিডিও অথবা রিপ্লাইয়ের মাধ্যমে আমরা অ্যান্সার দিয়ে দিব। এরকম আরও অনেক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে দাও। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ক্লাসে। আনটিল দেন স্টে হোম, স্টে সেফ অ্যান্ড স্টে কানেক্টেড উইথ আস। খুদা হাফেজ।